বুঝতে পারছিনি? ও সে তো বুঝতে পারছি। ভাগ্নি কই? ভাগ্নি কেনা? কই রে রাশিদ, তোর মামা এসেছে। এই খেলিছে এবার তো ধরা পড়ে যাবো রে। ধরা তো একদিন পড়তে হবে, যাও দেখা করে আসো। কই রে রাশিদ, শুনতে পাচ্ছিনি? হ্যাঁ হ্যাঁ আসছি। মামা মামা কালো আছো? এই না মানে ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভিক্ষা করলাম, বৌমাকে ডাকো। কই গো একটু বাইরে আসো তো। ভাগ্নি তুমি আমার সাথে এত বড় বেইমানি করে বিয়ে করতে পারলা? বেইমানি আবার কোথায় করলাম? আর বাপ মা অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল। আমি ভাবছি ঘরের জিনিস আবার পরে দিব, ঘরেই থাকুক। তুমি বিয়েটা করলে চলে আসলো, এতে আমার কোনো দোষ আছে? তুমি বলো তো মামা। বাহ 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 বাহ, ভালো করেছো ভালো করেছো। এই না হইলে আমার ভাগ্নি, তোমার বাপ মারা পর থেকে আমি তোমাকে কত কষ্ট করে মানুষ করেছি। আর তুমি বড় হয়ে আমার ভালোবাসাকে কেড়ে নিলা। আগে তো তুই জানতো তোমার গলায় পা তুলে মেরে দিত। রাশিদ, তুই এই কাজটা কেন করলি? দেখ আকাশ, ছোট ছিলাম না, ভুল করে ফেলেছে, মেনে নিলে। ঠিক আছে আমি চলে গেলাম। কোনো ভাগ্নি তুমি তো করলা, তা ভালোই করলা। আমার জীবনে আগুন লাগেছো, তোমাকে আমি অভিশাপ দিলাম। তোমার জন্য গলায় আগুন লেগে যায়। ও কথা বলছি কিনা আকাশ, ঘরে আগুন লাগলে আমি আবার কোথায় শুবো? তোদের সাথে কোনো সম্পর্ক নাই আমার। দেখলি না তোমার কোথায় থাকবি?